আমি বলতে চাইছি, মতিউর রহমান মাদানির একটা ভিডিও দেখলাম একটু আগে, যে আপনি আহ একটা কোরআনের আয়াত নিয়ে বলছেন যে মানে যারা শিরিক করে, যারা ফেতনা ছড়ায় এদের বিরুদ্ধে লড়াই করতে। তো হ্যাঁ, হ্যাঁ। এখানে হ্যাঁ এটাও বলছেন। আর আরেকটা দেখলাম যে আপনি পৃথিবীতে 6 দিনে সৃষ্টি হয়েছে বাইবেল থেকে দেখাইলেন। মূলত আমরা তো সবাই জানি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন উম্মি। তো তিনি আবার বাইবেল থেকে বা তালমুদ থেকে বা অন্য অন্য ধর্মগ্রন্থ থেকে কিভাবে চুরি করবেন, আমি বিষয়টা জানতে চাই আমার থেকে। আচ্ছা, তাহলে তো আপনার প্রশ্ন দুইটা হয়ে গেল। দুইটা প্রশ্ন হইলে তো একটু সমস্যা। প্রথম প্রশ্নটা যে আবার একটু আমরা বলেন তো। প্রথম প্রশ্নটা আবার একটু বলেন তো, এই যে ফিতনা ফ্যাসাদের যে ব্যাখ্যা, ইসলামের যে ফিতনা ফ্যাসাদের ব্যাখ্যা, ওইটা এই নিয়ে তো যে আগে আলোচনা করতে হবে। জি, এই যে সূরা মাইদার জসিম 32 ভাই, নম্বর না কত আয়াত দেখলাম আপনি বললেন যে জসিম ভাই, যারা ফেতনা জসিম করে। ভাই, আমার কথা আগে, কথা আবার প্রশ্নটা আবারও আপনারা করতে হবে, সেটা আমি বলিনি আপনাকে। আপনার প্রশ্নের দুইটা পার্ট, একটা হইতেছে প্রথমে ওই যে আহ, ইসলামে যে ফিতনা ফ্যাসাদকারীদের কাফেরদের বিরুদ্ধে যে জিহাদ, জি ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত যে কিয়ামত পর্যন্ত জিহাদ করতে হবে। আল্লাহ পাকের এবং আল্লাহ পাকের নবী যে হুকুম দিয়া গেছে যে যতদিন জি পর্যন্ত পৃথিবীর শেষ ঘরে ইসলামের পতাকা পথ করে না উঠবে এবং আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত যতদিন পর্যন্ত না হবে, ততদিন জি পর্যন্ত তোমরা কিতাল করতে থাকবা, আল্লাহর রাস্তায় কিতাল করতে থাকবা, মারবা এবং মরবা, কিতাল করতে থাকবা। এটা যে আল্লাহ এবং তার নবী বইলা গেছে। আগে আমরা এটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। তারপর যদি সময় থাকে তখন আমরা ওই যে মোহাম্মদে কেমনে জানলো সেটা আমরা, যদি সময় থাকে তখন আলোচনা করবো না। আগে হইলো এই যে জিহাদ কিতাল নিয়ে কথা বলবো, ঠিক আছে ভাই? জি বলেন। আপনি তো কোরআন হাদিস তো পড়ছেন মনে হচ্ছে, কথা শুনে মনে হচ্ছে কোরআন হাদিস কিছু পড়ছেন নাকি? মোটামুটি তেমন একটা না। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে একটু দাঁড়ান এক সেকেন্ড, আমি আপনাকে একটা হাদিস একটু বের করি। এই হাদিসটা যদি আমাদেরকে একটু পড়ে শোনাইতেন ভাই কষ্ট করে, তাহলে আমরা একটু উপকৃত হইতাম আপনার কাছ থেকে। আমরা হাদিসটা একটু শিখে নিব আর কি। একটু আমাদেরকে পড়ে তারপর আমাদেরকে একটু বুঝাই দেন ভাই, বলেন। হাদিসটা বিসমিল্লাহ, তো বিসমিল্লাহ করেন। বিসমিল্লাহ না, করেন ভাই। এটা তো দেখায় একটু আপনি মানে একটু আঙ্গুল করেন। দিয়ে বড় করেন। একটু আঙ্গুল দিয়ে বড় করে ফেলেন, আর একটু আঙ্গুল দিয়ে বড় করে পড়েন। আর আপনার যদি বেশি ছোট লাগে তাহলে আমি বড় করার ব্যবস্থা হ্যাঁ, করতে পারি, ব্যবস্থা করতে পারি। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলতে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হব। হয়েছে। আবু বকর হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল এই সাল্লাল্লাহু আলাইহি টাইটেলটার ওয়াসাল্লাম মানে, বলেছেন। টাইটেলটার মানে কি ভাই বুঝলাম না, একটু যদি বুঝাই দিতেন। পরিচ্ছদ এক এর পরে যে কথাটা লেখা, একটু যদি বুঝায় এটা বুঝায় যাইতেন। আমরা তো একটু নাস্তিক, এটা তো বুঝে নিত, আমরা বুঝি কম, নাস্তিক হ্যাঁ, মানুষ ঠিক তো, এই আছে। জন্য যদি একটু বুঝায় বুঝায় হ্যাঁ, যাইতেন আর কি হইতো। এই যে হাদিসটা, এটা কি কিসের হাদিস, কোন হাদিস নাম্বার কত, এটা হলো হাদিসে সহি সব হাদিসটা তো দেখা তো এখানে যায় না। লেখা আছে, সব এখানে লেখা আছে ভাই। হাদিস নাম্বার কত, গ্রন্থের নাম কি, পরিচ্ছদ হ্যাঁ, কত। এখানে আমার 2607 দেখা যাইতেছে, কিন্তু হাদিস কোন হাদিস এটা তো দেখা যাইতেছে না। ভাই সব দেখা যাচ্ছে, আমি তো সুনান সব আবু দেখতে দাউদ, পাইতেছি ভাই। সহি হাদিস, সিয়াসিত, সহি হাদিস, সুনান আবু দাউদ, এত বুখারী মুসলিম। ভাই, ভাই আমি তো সব জি দেখতে পাইতেছি। সুনান তিরমিজি, তিরমিজি শরীফ তাহকিকৃত, আল্লামা নাসিরউদ্দিন এই হাদিসকে তাহকিক নাসিরুদ্দিন করে, আলবানী, জি। তাহকিক করে সহি গ্রেডিং দিচ্ছে। আমি তো সব ফকা দেখতে পাইতেছি। আপনি যে কেন দেখতে পাইতেছেন না তা তো বুঝতেছি না। হ্যাঁ, আমি আপনি যদি দেখতে পাচ্ছি, আমি আমাদেরকে, দেখতে পাচ্ছি। এটা বুখারী মুসলিমের হাদিস, এটা আবু দাউদের হাদিস, এটা ভাই এই হাদিসকে যে অস্বীকার করবে সে তো মুসলমান হইতে পারবে না ভাই। হ্যাঁ, হ্যাঁ, মুসলমান আমি হওয়া এই হাদিসকে আমি অস্বীকার করে। অস্বীকার করি নাই, আমি হ্যাঁ, অস্বীকার করি নাই। আমি বলি নাই যে আপনি অস্বীকার করছেন, আমি বলছি কেউ যদি করে তাহলে সে মুসলমান থাকতে পারবে না, মুরতাদ হয়ে জি যাবে। না, হ্যাঁ, আচ্ছা, আপনি একটু জি। পরিচ্ছদ একের পরে কি লেখা আছে একটু যদি পড়ে শোনাইতেন আমাদেরকে। হ্যাঁ, আমি পড়ছি তো, এই যে তারপর লেখছে না, না, আমি আহ শুধু পড়তে না তো ভাই, আমাদেরকে বুঝায় বুঝায় যাবেন যে এখানে কি কি কইলো। মানে আমি তো বুঝতেছি না, মাথায় মানে চক্কর মারতেছে, বুঝি নাই তো কথাটা। একটু ভাই পইরা আমাদেরকে বুঝায় দেন। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ না বলতে মানে, এখানে, মানুষ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, কয়জন মানুষ? এটা কি বরিশালের মানুষ বহু নাকি বছর, নোয়াখালী? হ্যাঁ, এটা বহু বছর বুঝাইছে, মানুষ সকল না, না, মানুষদেরকে মানে বুঝাইছে।
মানে আমার প্রশ্নটা আগে শুনেন, আমার প্রশ্নটা আগে শুই না, তারপর উত্তর দেন। আমি জিজ্ঞেস করতেছি এখানে মানুষ বলতে কি বরিশালের মানুষ, নাকি নোয়াখালীর মানুষ, নাকি আমার ঘরের মানুষ, নাকি সারা পৃথিবীর সমস্ত মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মাবে তত মানুষ বোঝানো হয়েছে? মানুষ বলতে আসলে কি বোঝায় এটা একটু আমাদেরকে বুঝায় দেন। সারা পৃথিবীর মানুষ বোঝায়। আচ্ছা, সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মাইবে সবার কথাই তো এখানে বলা হচ্ছে নাকি? না, এটা আমরা ওইটাই বুঝি, কারণ এখানে তো বিস্তারিত অতটা দেয় নাই। যদি সকল বিস্তারিত, মানুষই হবে। যদি জি। স্পেসিফাই করা না থাকে তাহলে তো সকল মানুষের কথা বোঝায় নাকি? মনে হ্যাঁ করেন হ্যাঁ, সকল। আমি যদি বলি মানুষ মরণশীল, তার মানে এটা তো সকল মানুষের কথা আমি কইতেছি, তাই না? জি। আর আমি যদি বলি যে আহ, আহ, বরিশালের মানুষ একটু বেশি শুটকি খায়, তাইলে আমি শুধু বরিশালের মানুষের কথা কইতেছি, তাই না? জি। তাহলে এখানে যেহেতু মানুষ বলা হয়েছে, সেটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যাবে, মরবে, বাঁচবে, সব মানুষের কথা বলা হয়েছে। এবার আপনি পরের অংশটুকু পড়েন তো, কি বলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে না না বর্ণিত। না, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে। এই যে কিতাল, এই হ্যাঁ, কথাটার মানে জিহাদ। কি ভাই? কিতাল তো জিহাদ। কিতাল তো জিহাদ অবশ্যই, কিন্তু কিতালটা একটা আলাদা শব্দ, এটার একটা আলাদা মিনিং আছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি কিতাল শব্দটার মিনিংটা কি? কাতিলুন, কিতাল, কতল, এগুলার মানে কি ভাই? ওই যে সংগ্রাম, যুদ্ধ বুঝায় আর কি, হত্যা করা। আরে ভাই, যুদ্ধ বোঝায় না, এটা হত্যা বোঝায় ভাই। এটা কোপ হত্যা মারা বুঝায়। বোঝায়, গলা কাটা বোঝায়। হ্যাঁ, যাই হোক, হত্যা জিহাদ বুঝায়। না, জিহাদ বলতে যুদ্ধ বোঝায়, আর কিতাল বলতে একদম সরাসরি কোপ দিয়া ফালায় দেওয়া, এটারে বোঝায় মারতে মারতে আগায় চলা, মানুষ হত্যা করতে করতে সামনের দিকে আগ বাড়ানো, এটারে বলে কিতাল, কাতিলুন। এই শব্দটা এই জায়গা থেকে আসছে, তাই না ভাই? জি। আচ্ছা, তাইলে এখানে পরিচ্ছদটা আমরা কি বুঝলাম তাইলে? যতক্ষণ পর্যন্ত মানুষ মানে মানে সব মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইতেছে ইসলাম কবুল না করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে তো ইসলাম কবুল করা। জি। যতক্ষণ পর্যন্ত মানুষ ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল মানে কোপাকুপি করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এটা কে আদেশপ্রাপ্ত হয়েছে সেটা একটু পরে আমরা জানতে পারবো। আচ্ছা, এবার আপনি হাদিসটা পড়েন, এই হাদিসে কি বলা আছে পড়েন এবার। হ্যাঁ, এটা হলো 2607। এটা কি তিরমিজি থেকে দিছেন? তিরমিজি। তিরমিজিতে দু আছে, আমি হাজার লাগলে আপনার বুখারী মুসলিম থেকে বের করে দিব, না আমার কাছে সব আছে, অসুবিধা নেই, আপনি আগে এটা পড়ে লন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। এটুকু তো আপনি বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। মাশাআল্লাহ, ভালো বুঝাইছেন, উমর বলেন ইবনু পড়েন। খাত্তাব উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা আর কি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহর তাআলার ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। এটা এটা বলা লাগবে আর? পড়েন আগে পুরোটাই, এই হলুদ অংশটুকু আগে শেষ করেন, তারপর আমি জিজ্ঞেস করবো তো। জি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল এবং আচ্ছা, ইসলামের এইবার অধিকার। আচ্ছা, আমরা জি। বুঝলাম যে আবু বকরের সময়ের ঘটনা। আবু বকর তখন খলিফা, সেই সময়ে কিছু লোক কাফের হয়ে গেল, তখন মানে ইসলাম ত্যাগ করে কাফের হয়ে গেল। তখন ওমরের সাথে যখন মিটিং করতেছিল আবু বকর, তখন ওমর এই হাদিসটা তার মনে করায় দিল যে আমাকে নবী কিন্তু এই কথা কইছিল। এরপরে আবু বকর জিহাদ শুরু করলো নাকি ভাই? জি। জি। এরপরে এই যে কাফের মুরতাদদের বিরুদ্ধে আবু বকর একদম সামগ্রিক জিহাদ, খোলা তরবারি নিয়ে সবার উপর ঝাঁপায় পড়লো, সবাই মেরালাম আজকে। হ্যাঁ, এইটা কইরা সবাই মেরে নিল আর কি। সেটা আমরা পরে আসবো, কারে কারে মারছিল সেটা আমরা পরে না হয় দেখবো। তো এইখানে রাসূলুল্লাহর যে কথাটা, সেই কথাটা তো কথাটার মানেটা আপনি আমাদেরকে একটু বুঝাই দিবেন যে মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে, সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন
নিরাপদ করে নিল। এই হুকুমটা তো পরবর্তীতে মুহাম্মদের পরে আপনাদের উপরেও মানে অর্পিত হয়েছে। মুহাম্মদ মইরা যাওয়ার কারণে মুহাম্মদ আর এটা যেহেতু করতে পারবে না, সেহেতু আবু বকর সেই দায়িত্বটা নিয়েছিল। এখন যেহেতু আবু বকর নেই, এখন সমস্ত মুসলিম উম্মার এই দায়িত্ব নাকি? জি। এই দায়িত্বটা কি ভাই, একটু খোলাসা করে আমাদেরকে বলেন তো, কি করবেন আপনারা? হ্যাঁ, এখানে আমি জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন কিছু কি মানুষ মুরতাদ, মানে এটা কি বলে, কাফের হয়ে গেছে। হ্যাঁ, তখন তাদের বিরুদ্ধে কথাটা বলছে, কিন্তু তারা কি মুনাফিক ছিল সম্ভবত, আমার হাদিসটা আমার জানা নাই। আরে ভাই, সেটা আহ তাদের ভিতরে কেউ কেউ জাকাত দিতে অস্বীকার করে, নামাজ পড়তো কিন্তু জাকাত দিতে অস্বীকার করছিল। কেউ কেউ একের পুরোপুরি কাফের হয়ে গেছিল, পুরোপুরি কইছিল আমরা ইসলাম মানি না, দূর মোহাম্মদ মরে গেছে, মোহাম্মদ ছিল, মোহাম্মদ নাম করে জোর জবরদস্তি করে ধর্ম গ্রহণ করাইছে, আমরা এখন মানি না, মোহাম্মদ মরে গেছে এখন আর মানি না। আবার অনেকে কইছিল যে আমরা জাকাত দিব না, ঠিকই সবই করুম কিন্তু খালি জাকাতটা দিব না। আবার অনেকে অনেক কথা কইছিল, এই জন্য সবাই মেরে লেছিল, আবু বকর সবাই মেরে লেছিল। ওইটা আমার পয়েন্ট না ভাই, যেই কারণেই মারুক না কেন, এই যে মোহাম্মদ যে বিধানটা দিছিল যে যতক্ষণ পর্যন্ত মানুষ ইসলাম কবুল না করব ততক্ষণ পর্যন্ত কিতাল, ততক্ষণ পর্যন্ত তাদেরকে কতল করতে হইব, এই যে এই কথাটা তো একটা জঙ্গির বাচ্চা জঙ্গির কথা ভাই। আপনার কাছে কি মনে না হচ্ছে না এই কথাটা একটা জঙ্গির বাচ্চা জঙ্গির কথা? না না, আপনি বিষয়টা সম্ভবত ভুল বোঝেন। এখানে কিন্তু এই হাদিসটা পরিপ্রেক্ষিতে হয়তো এই হাদিসটা তুরুক আর অন্য কোথাও আছে, কারণ এখানে সম্ভবত এরা মুনাফিকের কথা বলছে। এই না, হাদিসটা তুরুক, এখানে এখানে সম্ভবত এই রাসূলুল্লাহ কি হাদিসটা বলছে ভাই? সম্পূর্ণ না। রাসূলুল্লাহ কি বলছে সেটা একটু পড়েন তো ভাই, মানুষ বলছে নাকি মুনাফিকরা বলছে? না, এখানে মানুষ বলছে, এই হাদিসটা তুরুক অন্য জায়গায় আছে সম্ভবত, কারণ আরে তুরুক তুরুক যেটা বুঝাইছে। অন্য জায়গায় থাকুক না, অন্য জায়গায় থাকলে আপনি আমাদের কাইনাপ দেখাইবেন যে এখানে আছে। কিন্তু এই হাদিসে রাসূলুল্লাহ তো এটা পরিষ্কার করে দিছে যে মানুষ, এখানে তো মুনাফিক বা এখানে তো স্পেসিফাই করে দেয় নাই কাউরে যে মক্কার মানুষ বা বরিশালের মানুষ, নোয়াখাইলা মানুষ, এইরকম তো স্পেসিফাই করে যদি না দেয় তাহলে সেটাকে আমভাবে নিতে হয়, এটাই ইসলামের বিধান। যে যদি স্পেসিফাই না করে, যদি সীমাবদ্ধ না করে, তাহলে সেটাকে আমভাবেই নিতে হবে। মানুষ যেহেতু বলা আছে, এটা সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বিধানটা আবু বকরের আমলেও প্রযোজ্য ছিল, তার মানে মুহাম্মদ এই বিধানটাকে কখনো রহিত করে দেয়া যায় নাই। রহিত করে দেয়া গেলে আবু বকর এই বিধানটাকে ফলো করতে পারতো না। তার মানে আবু বকরের সময়ে যেহেতু এই বিধানটা প্রচলিত ছিল, এই বিধানটাকে আমল করছে আবু বকর, তার মানে মোহাম্মদ এটাকে রহিত করে নাই এই বিধানটা। আর মোহাম্মদ ছাড়া ইসলামের বিধান কেউ রহিত করতে পারে না। এটা আমি মোহাম্মদ তো জানি। মইরা গেছে, মোহাম্মদ তো মইরা গেছে, আবু বকর সেই বিধানটাকে ফলো করছে। এরপরে তো আর কারো পক্ষে এই বিধানকে রহিত করা, মানসুখ করা, আর কোনো পৃথিবীর কোনো বাপের বেটার পক্ষে সম্ভব না এই বিধানকে রহিত করা। তাহলে আবু বকর যদি এটা ফলো করে থাকে, ওমর যদি এটা ফলো করে থাকে, তাহলে তার মানে তো মুহাম্মদের জীবনের পরেও এটা প্রযোজ্য হইছে। প্রযোজ্য হওয়া মানে তো এটা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে যে আপনারা কিতাল করবেন যতক্ষণ পর্যন্ত না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত আপনারা কিতাল করতে থাকবেন। এবং কখন শুধুমাত্র তাদের জীবনটা এবং রক্ত এবং মাল নিরাপদ হবে, শুধুমাত্র যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে, তাইলে তাদের জীবন এবং রক্তটা নিরাপদ হবে। এছাড়া তাদের জীবন এবং রক্ত অনিরাপদ, আপনাদের হাত থেকে অনিরাপদ। আপনারা যে কোনো সময় আইসা কোপ টোপ মাইরা মানুষকে জবাই টবাই কইরা বলতে পারেন যে তোরা ইসলাম কবুল কর, আমি যদি বলি না করুম না, তখন আমারে কোপ টোপ মাইরা দিতে পারেন। আমরা তো কাফেররা বড় বিপদে আছি ভাই। আপনাদের জঙ্গির বাচ্চা জঙ্গি নবী কি কথা বলে গেছে, এটার জন্য তো আমরা তো খুবই ভয় আছি ভাই। আপনারা যে কোনো সময় পাগলা কুত্তার মতো আপনাদের যে মুমিনরা, তারা আমাদের উপর তরবারি নিয়ে ঝাঁপায় পড়তে পারে এই হাদিসের কারণে। এই মোহাম্মদ মানে জঙ্গির বাচ্চা জঙ্গি মোহাম্মদ কি কথা একটা বইলা গেল যে মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই, কথা এটা তো জোর জবরদস্তি, এটা তো আমারে হুমকি দিতেছে যে আমি যদি ইসলাম কবুল না করি তাহলে আমার নাকি কাইলটা লাইবো, আমার নাকি মাল এবং রক্ত নাকি নিরাপদ না। এটা তো ভাই আপনার জঙ্গির কথা কি বাচ্চা শেষ জঙ্গির হয়েছে? কথা। না, হ্যাঁ আপনার কথা আপনি কি শেষ বলেন, হয়েছে? আপনি আমাদের বলেন, কথা হ্যাঁ বলতে আপনি বলেন, হ্যাঁ বলেন বলেন। আপনি একটু আগে বলেছেন যে যারা কিছু কিছু মানুষ ও জাকাত দিতে অস্বীকার করছে,
বা ওই যে ইসলামের বিভিন্ন ভাই জাকাত দিতে অস্বীকার করছে, এটা তার ব্যাপার, এর সাথে আল্লাহ আল্লাহ বুঝবো, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে খাড়া হবে তখন এর সাথে আল্লাহ যদি বুঝবো। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, আপনি যদি সরকারি আইন যদি না মানেন, তাহলে আপনার সরকার আপনাকে শাস্তি দিবে না? সরকার তো তাদেরকে হত্যা করতে পারে না, তো তাদেরকে যদি কোনো ট্যাক্স কেউ ফাঁকি দেয় তাহলে তাদেরকে ওয়ার্নিং দেয়া যায়, তাদেরকে নানাভাবে দেয়া যায়, কিন্তু তাদেরকে তো হত্যা করা যায় না। ট্যাক্স ফাঁকি দেয় এটা তো কোনো, আপনি আপনি কি এটা তো বলেন যে কেউ যদি ইসলামের ফরজ এটা তো মাইরা ফেলার, এটা তো মাইরা ফেলার মতো কোনো অপরাধ না। এক নম্বর কথা হচ্ছে এটা তো মাইরা ফেলার মতো কোনো অপরাধ না ভাই। অস্বীকার করা, কথা শুনেন, এই জাকাত দিতে অস্বীকার করাটা তো মাইরা ফেলার মতো অপরাধ না। আর বাদই দিলাম, ওইটা তো বাদই দিলাম, এইখানে তো সমস্ত কাফেরদের জীবন তো অনিরাপদ হয়ে গেল। এখানে তো একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, এরা যদি ইসলাম কবুলটা না করে তাহলে তো আপনার নবী বলছে, আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী বলছে তারা নাকি মেরে লাবে। আমি তো অনিরাপদ হয়ে গেছি ভাই। আপনি শুনেন, আপনি একটু ভাষাটা ভালোভাবে বলেন। ভাই আপনার নবী আমারে ধমকি দিতেছে, আমি আপনার বাচ্চা ভালো কর নিয়ে আপনি পড়ে আসছেন, আপনারা আমারে মাইরা লাবেন কইতেছেন। আপনার নবীর বাচ্চা নবী, এই জঙ্গির বাচ্চা জঙ্গি নবী কইতেছে আমারে মাইরা লাইবো, আর আপনি কইতেছেন আমার ভাষা ঠিক নাই। আমি তো ভাই উত্তেজিত, আমার তো জীবন এখানে নিরাপদ না। আমি আপনার জীবন যে নিরাপদ না, আপনি তো উত্তেজিত, আমরা উত্তেজিত কোথা থেকে হলাম? আরে ভাই আমি তো উত্তেজিত হমই ভাই, আশ্চর্য কথা, আমার জীবন যে এখানে অনিরাপদ, আমি যে এখানে ভয় পাইতেছি, আমি উত্তেজিত হব না? আপনি তো ভাই খুব মায়ের পারবেন। জসিম ভাই কথা শুনেন, জসিম ভাই কথা শুনেন। মনে করেন ভারতের কোনো যদি এখন এসে আপনারা কয়, ভারতের নরেন্দ্র মোদী যদি কয় যে বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত না জয় শ্রীরাম কইব, ততদিন এই কথার স্বীকৃতি দিব, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল জয় শ্রীকৃষ্ণ, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল, এই কথা যদি ভারতের নরেন্দ্র মোদী কালকে ঘোষণা করে, এই কথাটা কি একটা জঙ্গিবাদী কথা হিসেবে আমরা গ্রহণ করব না? আমরা কি বলবো না যে ভাই এটা তো তার জীবন, তার ধর্ম, সে পালন করতেছে, তোর বাপের কি বেটা, তুই তোর মতো থাক, তুই তোর মতো ভারতে থাক, তুই ভারতের প্রধানমন্ত্রীগিরি কর, তুই কেন আরেক বাংলাদেশে? সবাই সেই জন্য তো আমরা বাইচে গেছি, কিন্তু মনে করেন ধর্ম নিরপেক্ষ না। জসিম ভাই আপনাকে তো আমি বলি নাই যে ভারতের সংবিধান ধর্ম নিরপেক্ষ না, আপনাকে আমি ধরতে বলছি। আপনাকে এটা আমরা যখন আলোচনা করি তখন বিভিন্ন, মনে করেন আপনি ছোটবেলায় স্কুলে গিয়ে শিখছেন না, বলছে না 5 টাকা তোমার দিলাম, মনে করো একটা কলার দাম 1 টাকা, তুমি কয়টা কলা আনতে পারবা, আপনার তো আর 5 টাকা দেয় নাই হাতে, তাই না? টিচাররা এইভাবে একটা জিনিস শিখায় বা একটা জিনিস আমরা শিখি, এইভাবে ধৈর্য নিয়ে শিখি। আপনাকেও সেইভাবে আমি জিজ্ঞেস করতেছি। মনে করেন ইসরায়েলের নেতানিয়াহু কালকে কইলো প্যালেস্টাইনের মানুষ যে পর্যন্ত না জিহোবা হু আকবার বলবো, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল ইহুদি ধর্ম শ্রেষ্ঠ, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল, এই কথা যদি বেঞ্জামিন নেতানিয়াহু কালকে বলে, আমরা তো তীব্র নিন্দা জানাবো যে বেটা কইলো কি রকমের খাইস্টা কথা, জঙ্গি বেটা, কেমনে কইলো, ওগর ধর্ম ওরা পালন করতেছে, তাতে তোর বাপের কি বেটা, তুই ওগরে মানে কোপ দিবি কে, তুই ওগরে মারবি কে, তোর এত চুলকায় কে, তোর পাশে এত চুলকায় কে রে বেটা, ও ধর্ম ওরা করতেছে, ওরা করুক না। আমরা তো সাথে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নেতানিয়াহু অথবা নরেন্দ্র মোদী তুলনা করছেন, কারণ নেতানিয়াহু আমি তুলনা করিনি, আমি মোটেও তুলনা করিনি। আমি বলছি আমি তুলনা করিনি, আমি বলছি নরেন্দ্র মোদী, নেতানিয়াহু, মোহাম্মদ হারামজাদার থেকে অনেক ভালো মানুষ, তারা কখনো এই কথা কইবো না। মোহাম্মদ হারামজাদা কি কইছে শোনেন আপনি। ভাই আপনাকে তো আমি খারাপ কিছু বলতেছি না, আমি দেখেন এই হাদিসের উপর ভিত্তি করে আমি মোহাম্মদকে খাইস্তা বলতেছি, জঙ্গির বাচ্চা জঙ্গি বলতেছি। ভাই আপনাকে তো আমি খারাপ, জসিম ভাই আপনাকে আমি কোনো খারাপ কিছু বলিনি, আপনি আমার এখানে আসছেন, আপনার সাথে আমি ভদ্রভাবে কথা বলবো অবশ্যই। কিন্তু এখানে দেখেন এই আপনারই যে জঙ্গি নবীর বাচ্চা নবী কি বলছে, এটার জন্য আমি ভাই অনিরাপদ, আমার জীবন অনিরাপদ, আমি তো আতঙ্কের ভিতরে আছি ভাই। আপনি বুঝতেছেন না এখানে আমি আতঙ্কের ভিতরে আছি? আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী কি কইছে? আপনি আতঙ্কের ভিতরে নাই, আপনি আতঙ্ক ছড়াচ্ছেন।
আমি কোথায় আতঙ্ক ছড়াচ্ছি? আমি তো যেটা বললাম যে নবী, আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী বলছে যতক্ষণ পর্যন্ত আমি ইসলাম কবুল না করব, আল্লাহকে স্বীকার না করব, ততক্ষণ পর্যন্ত নাকি আমার বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনার নবীও করবে, নবীর বাচ্চা, নবীর যে পাগলা কুত্তা উম্মত আচ্ছা গুলো আছে সেগুলো করবে। আমি কি বলছি, আপনি এই যে কিছুক্ষণ আগে বললেন যে তিনি ওইখান থেকে চুরি করছে, ওইখান থেকে তিনি তো অশিক্ষিত ছিলেন। ভাই ওইটা নিয়ে আমরা পরে আলোচনা, ভাই জসিম ভাই ওইটা নিয়ে, ওইটা সেকেন্ড পার্টের আলোচনা। আমি আপনাকে বলছি যেহেতু আমি ওইটা নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নাই, আপনি টেনশন নিয়েন না। মোহাম্মদ করতে করতে চুরি করছে, আমার কাছে সব রেডি করা আছে ভাই, আপনি টেনশন লয়েন না। ওইখানে আপনি আরো বড় বাস খাইবেন। আমি ভাই জসিম একটু ভাই, আপনি জসিম ভাই, আমি জসিম ভাই, জসিম ভাই, আপনার জি ধর্ম ওইখানে আরো বড় বাস খাইবো, ওইটা বাইর করলে আরো বড় বাস খাইবেন। আমি এখনো তো বাস, ভাই আমি শোনেন তো কথা, আপনার কাজ করেন, আমি শুনেন আমি কি আমি বলি তো এখনো, আমি তো এখনো বড় বাঁশগুলা বাইর করি নাই ভাই, আমি একটা ছোট বাঁশ দিয়ে শুরু করছি, ভাই, ছোট জানি বাঁশেই জানি থেকে আপনার। আপনার অনেক লাইভ ভাই, আমি দেখছি ভাই, আপনার অনেক ভাই লাইভ আমি কথার, দেখছি। জসিম ভাই কথার মাঝখানে কথা বলেন না ভাই, প্লিজ শুনেন, কথাটা শুনেন। আমি তো কথা আমি বলতে আপনাকে দিতে আছেন না, বলতেছি, বুঝলেন? আমি আপনাকে বলছি যে আমি আমি তো ছোট কথা বলতে বাঁশটা বাইর দিচ্ছি না। করছি, ছোট বাঁশটা খাইয়েই আপনি মানে হতভম্ব হয়ে গেছেন, এটা কি না, হইলো? আমি হ্যাঁ, কোনো কথা আমি বলিনি, তো আরো আপনি বড় আমার বড় কথাগুলো বাঁশ। দিতেছেন, আচ্ছা, আপনি তো কথাগুলো আচ্ছা, দিতেছেন না। আচ্ছা, এই হাদিসটা একটু পড়ে শুনান তো ভাই, এই হাদিসটাতে কি বলা আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, যে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার বলেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এই দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বার তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, জেনে রাখো, এই ভূখণ্ডে মালিকানা আল্লাহ ও রাসূলের, আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। আচ্ছা, আচ্ছা, খুবই সুন্দর পড়ছেন আপনি। যদি ভাই এই হাদিসটা একটু আমাদেরকে বুঝাই দিতেন। হ্যাঁ, এটা ওই যে সম্ভবত আরব দেশেরই হবে, যেহেতু রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে ছিলেন, তো ওইখানে হুম, হয়তো ওই বলছেন। দেশের, হ্যাঁ ঠিকই বলছেন, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ ওই দেশেরই লোকজনদেরকে বলা হয়েছে যে তোমরা যদি এই এই দেশের ভূখণ্ড আল্লাহ এবং তার রাসূলের, তোমরা ইসলাম ও, কবুল করো। মানে হ্যাঁ, এই এটাই এই বলছে। ইহুদিরা, এই ইহুদিরা তো অনেক বছর ধরে ওখানে থাকতো, তাদের বাপ দাদা ভিটা মাটি, ঘর বাড়ি, ফসল টসল সব এখানে ছিল, তাই না? হ্যাঁ, হইতে পারে। ওই যে বানু কুরাইজা গোত্র ছিল, বানু কায়নুকা গোত্র ছিল, বানু নাদির গোত্র ছিল, আরো অনেকগুলা ইহুদি গোত্র সেখানে ছিল। এটা, এই ঘটনাটা যে ওই একটা গোত্রের সাথে ঘটছে। তারা ওইখানে ক্ষেত খামার ছিল তাদের ওইখানে। এই যে খাইবারের যখন যুদ্ধ হয়, খাইবারের যুদ্ধে বিরাট একটা খেজুরের বাগান, বিরাট বড় একটা খেজুরের বাগান মোহাম্মদ দখল করছিল। এটা আপনি জানেন না? যেটা নিয়ে ওই যে ফাতেমারে সেই খেজুরের বাগানটা দিয়ে গেছিল, পরে আবু বকরের সাথে ফাতেমার গ্যাঞ্জাম লাগছিল, এগুলো আপনি জানেন ভাই? না, আমার সেটা জানা নাই। আচ্ছা, ফাদাকের জমি নিয়ে, আচ্ছা ঠিক আছে, ওইটা যদি লাগে পরে আমি আপনাকে বাইর করে দেখাবো না। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে এইখানে ইহুদিরা তাদের ঘর বাড়ি ভিটামাটি, ওইখানে তাদের জায়গা জমি সম্পত্তি ফসলি ক্ষেত, ওরা এখানে বসবাস করতেছিল। একদিন মোহাম্মদ তাদের ওইখানে গিয়া বলল যে তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। ইহুদিরা বলল, আবুল কাসিম, মানে মোহাম্মদকে আবুল কাসিম আর এটা একটা উপনাম, মোহাম্মদের একটা ছেলে ছিল কাসিম নামে। ইহুদিরা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ তাদেরকে বলল, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, আপনি পৌঁছে দিয়েছেন, তার মানে তারা রিফিউজ করলো মোহাম্মদ রে, নাকি ভাই? হ্যাঁ, করছে। তারা মুহাম্মদের এই এই যে দাওয়াতটা, ইসলামের দাওয়াতটা মানলো না, মাইনা নিতে চাইলো না, বললো না আমরা আমাদের ইহুদি ধর্মেই ঠিকই আছি, তোমার ধর্ম লাগবো না। মুহাম্মদের ধর্ম বেচতে এসেছিল, ওরা কইছে লাগবো না ভাই, তোমার ধর্ম তোমার কাছে রাখো, আমরা আমাদের ধর্মে ভালো আছি। আচ্ছা, 3 নম্বরে গিয়া যখন মুহাম্মদ এটা কইলো, তখন সে মুহাম্মদ কইলো, এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ তার রাসূলের, আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসূল। মানে হচ্ছে
তোমরা জমি বিক্রি করে দিয়ে যাও, এটাই বলছি। জমি বিক্রি না ভাই। দেখে তো বসে তো এই এই মালিকানা ভূখণ্ডের মালিক তোমাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। জি, মানে যে ভূখণ্ডে শত শত বছর ধরে ইহুদিরা বসবাস করতেছে, তাদের ঘর বাড়ি, দোকানপাট, ভিটা মাটি, ফসলি ক্ষেত, বাগান, এগুলা বানায় তারা বসবাস করতেছে। হঠাৎ একদিন মোহাম্মদ আইসা তাদের কইলো, তোরা ইসলাম কবুল কর, নেইলে তোদের এই জায়গা জমি সব আমি দখল করলাম। তোরা যদি কিছু জিনিসপত্র থাকে সেগুলো বিক্রি করতে পারোস, তাহলে ছোটখাটো জিনিস যেগুলো আছে সেগুলো বিক্রি করতে পারোস, কিন্তু এই ভূখণ্ড মানে হচ্ছে এই জমিটা হইতেছে আল্লাহর রাসূলের। আল্লাহ এটা তোদেরকে এখান থেকে আমি বিতাড়িত করলাম, যা এখান থেকে ভাগ। এবং ইহুদিরা তখন কি করলো ভাই, সেখান থেকে মুহাম্মদের সেনাবাহিনী যেহেতু আছে, মুহাম্মদের যেহেতু অস্ত্র শস্ত্র আছে, ইহুদিরা সেই জায়গা থেকে তাদের জিনিসপত্র মানে থালা বাসন নিয়া উদ্বাস্তু হয়ে গেল, তারা চলে গেল অন্য জায়গায়, নাকি ভাই? আচ্ছা, বাংলাদেশের কোন লোক যদি ষড়যন্ত্র করে সরকার বিরুদ্ধে, সরকার তো তাদেরকে হয়তো জেলখানায় ভরবে, না একটা একটা তো করবে। তারা ষড়যন্ত্র করছে, এই কারণে তাদেরকে বাংলাদেশের বলছে তোমরা এখানে চলে যাও। জসিম ভাই, বাংলাদেশের কোনো মানুষ যদি ষড়যন্ত্র করে, ওই কোন মানুষটা ষড়যন্ত্র করছে সেই মানুষটাকে চিহ্নিত করে সেই মানুষটা কি ষড়যন্ত্র করছে সেটার একটা শাস্তির বিধান করতে হবে। এইটার জন্য কোনো জাতিগোষ্ঠীকে বা কোনো ধর্মীয় সম্প্রদায়কে কখনো দোষারোপ করা যায় না। কোনো একজন ব্যক্তি বিশেষের কাজের জন্য বা 5 জন ব্যক্তির কাজের জন্য কোনো একটা সম্প্রদায়কে কখনো দায়ী করা যায় না। এটা মানবাধিকার লঙ্ঘন। মনে করেন বাংলাদেশের 5 জন লোক সৌদি আরব গিয়ে চুরি করছে, এখন যদি সৌদি আরবের লোকে বলে যে বাংলাদেশ একটা বোমা ফেলা দে, কারণ বাংলাদেশের 5 জন লোক এসে চুরি করছিল আমাদের দেশে, এইটা হবে অমানবিক কাজ। কারণ ওই 5 জন লোক অপরাধ করছে, 5 জন লোকের অপরাধের জন্য তো পুরা সম্প্রদায় দায়ী হইতে পারে না। পুরা সম্প্রদায়ের উপরে কোনো দোষ চাপানো যায় না, বা পুরা সম্প্রদায়কে শাস্তি দেওয়া যায় না। পুরা সম্প্রদায় যদি ওই চোরে 5 জনের সাপোর্ট করে, তখন আপনি কি করবেন? সাপোর্ট করলে সেটা সাপোর্টের জন্য তো আপনি তাদেরকে ভিটামাটি ছাড়া করতে পারেন না। সাপোর্ট তো যে কেউ যে কাউরে করতে পারে। সাপোর্ট করাটা তো ভাই, সাপোর্ট করাটা তো সেই অন্যায় না। মনে করেন একজন মানুষ আপনার একটা ঘুষি মারছে, আর আমি সেই মানুষটাকে সাপোর্ট করছি, বলছে হ হ ঠিকই করছে, ওই ঘুষিটা আর আমি যদি তাকে সাপোর্ট করি, এই দুইটা তো সমান অপরাধ না ভাই। ঘুষি মারাটা হচ্ছে অপরাধ, আর আমি যদি কাউকে সাপোর্ট করিও বা নাও করি, সেটা হচ্ছে আরেকটা অপরাধ। সেটার জন্য একটা লঘু ধমক দেয়া যেতে পারে যে আই তুমি এটা কেন করছো, কিন্তু এটা তো কোনো অপরাধ না ভাই। আর তাছাড়া এই সম্প্রদায়ের ভিতরে তো নারীরা ছিল, শিশুরা ছিল, শিশুরা পর্যন্ত উদ্বাস্তু হয়ে গেছে। এখানে তো প্রতিবন্ধী মানুষ ছিল, বৃদ্ধ মানুষ ছিল, কত শত মানুষ থাকে একটা সম্প্রদায়ের ভিতরে। ভাই ভাই আসিফ ভাই, এখানে ওই যে আমি রাহুল ভাই লাইভ গুলো দেখছি, যে এখানে মানে যারা অন্য ধর্মাবলম্বী লোক, যারা ইসলাম ধর্মের না, কাফের, তাদেরকে অনেক সুযোগ সুবিধা ইসলামে দিচ্ছে, সেই হাদিস গুলো কিন্তু ভাই আছে। সুযোগ সুবিধা কি দিচ্ছে, আপনি যদি সেটা নিয়ে কথা বলতে চান আমি সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো, এবং আমি দেখাই দিব আপনার ইসলাম ধর্ম এত নিকৃষ্ট ধর্ম, এত কুত্তার কুয়ের থেকে নিকৃষ্ট ধর্ম, আমি আপনাকে সেটা দেখাই দিব। ভাই ওই আলোচনাতে যাইতে চাইলে, জসিম ভাই ওই আলোচনাতে যাইতে চাইলে আমি রাজি আছি আপনার সাথে। কেন, আপনার ওই রাহুল ফাহুল আপনাদের আলেমদের সাথেও সেটা নিয়ে আলোচনা করতে রাজি আছি। জসিম ভাই কথাটা একটু শুনেন আগে, কথাটা একটু শুনেন আগে। আরে ভাই কথার মাঝখানে আবার কথা কইতেছেন আপনি, আপনার থামতে বললাম না? আরে ভাই কথার মাঝখানে আবারও কথা কইতেছেন আপনি, কথা থামেন। আমি আপনাকে বলছি ইসলামের এই সমস্ত যেগুলা নিয়ে আমরা আলোচনা করি সেগুলা নিয়ে আমি ডক্টর আবু বকর জাকারিয়াকে ফোন করে নিমন্ত্রণ জানানো হয়েছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিমন্ত্রণ জানানো হয়েছে, হেফাজতে ইসলামের যে কি নাম ওই বেটার, হারুন ইসহার সরাসরি লাইভে এসে কইছে যে আমি আসিফ মহিউদ্দিনের সাথে আলোচনা করব না, কারণ আসিফ মহিউদ্দিন ইসলাম বিদ্বেষী, তার সাথে আলোচনা করতে গেলে অসুবিধা আছে। অনেক আলেম বলছে যে আসিফ মহিউদ্দিনের সাথে আলোচনা করতে গেলে সমস্যা আছে, কারণ হারায় দিতেও পারে। আমি আপনাকে সেই ভিডিও বের করে করে দেখাইতে পারতাম। ভাই আমি দেখছি আপনার সেই ভিডিওগুলো, আমি দেখছি। আপনি যে আবু বকর জাকারিয়া, আহমদুল্লাহ, এরা কি বাস করে? ভাই বাস করে রাহুল ভাই, আপনি যদি পারেন রাহুল ভাই সাথে করেন। শেষ করতে দেন,
শেষ যেমন করতে দেন ভাই আমাকে। আমি জসিম ভাই আমরা এখন তাহলে মিউট করে কথা বলতে হবে আপনাকে। মিউট করতে চাচ্ছি না আমি, কিন্তু তাহলে আমাকে মিউট করতে আপনি বাধ্য আমার এক করেন না। মিনিট সময় দেন, 1 মিনিট। ভাই আমি তার থেকে এক মিউট মিনিট করতে সময় বাধ্য দিচ্ছি। করেন না, জসিম ভাই মিউট করতে বাধ্য করেন না আমারে, একটু ধৈর্য ধরেন, আমার কথাটা শেষ হোক। দেখেন আপনাদের এই যে রাহুল ফাহুল যে সমস্ত অশিক্ষিত মূর্খ আছে, যেগুলো হচ্ছে গিয়ে মানে মানে দোকানদার ছিল কয়েকদিন আগেও, ওই সিডির দোকানদার ছিল, এরা তো ভাই মিথ্যা কথা বলে। কারণ আসাদের সাথে যে লাইভটা হয়েছে সেখানে এই রাহুল বলছে যে কোথায় কোথায় সহবাস করেছে, 9 বছর বয়সে সহবাস করেছে, মিথ্যা কথা মিথ্যা কথা, এরকমের অনেকগুলা মিথ্যা কথা সে ওই আসাদের সাথে লাইভে বলছে, যেগুলো আমরা পরে ধরায় দিচ্ছি, ধরায় ধরায় কান্দায় দিচ্ছি। আপনাদের রাহুলকে কান্দায় দেওয়া হয়েছে, আমাদের পরের লাইভটাতে আপনাদের রাহুলকে একেবারে কান্দায় দেওয়া হয়েছে, প্রত্যেকটা মিথ্যা একদম কাট করে করে আমরা রেখে দিচ্ছি। এবং আপনাকেও এই জিনিসগুলো আমরা অনেকবার দেখাইছি, আপনি চাইলে এখনো আমরা বের করে করে দেখাবো আপনাদের রাহুল কতগুলো মিথ্যা কথা বলছে, কোরআন হাদিস নিয়ে সরাসরি মিথ্যা কথা বলছে, কোরআন নিয়ে মিথ্যা কথা বলছে, হাদিস নিয়ে মিথ্যা কথা বলছে, কোরআনের আয়াত পরিবর্তন করে বলছে, মানে সে এমনই বাটপার, সে কোরআনের আয়াত পর্যন্ত চেঞ্জ করে ফেলাইছে। মানে আপনি একটু একদিন যান রাহুল ভাইয়ের সাথে দেখি, আসাদ নবীর সাথে দেখি, আপনি একদিন বসেন রাহুল ভাইয়ের সাথে ফেস দা পিপুলে। ভাই আমার তো দরজা সবার জন্য খোলা, কিন্তু না না এই রাহুল, আপনার লাইফে আপনি দেখবেন, আরে আপনি ভাই আপনি আপনাকে কথা তাহলে বলেন 10 মিউট মিনিট করে আমার কথা, ভাই না 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 করতেছেন কেন? আমার লাইফ তো সবার জন্য খোলা। আপনার রাহুল যদি আসতে চায় তাহলে এইখানে আসতে পারে, আর যদি কোনো জায়গায় বিতর্কের আয়োজন করতে হয় তাহলে মুশফিক মিনার অথবা অন্য কোনো আলেমকে নিয়ে আসতে হবে। কারণ আমার তো একটা দলিল দেখায় সেই জিনিসটাকে ভেরিফাই করতে হবে। এই রাহুল তো মুখের উপর মিথ্যা কথা বলে। রাহুল তো বলবে কোথায় পেয়েছেন আপনি, সহবাস করেছে আমার নবী, 9 বছরে সহবাস করেছে, কোথায় পেয়েছেন, মিথ্যা কথা, এটা এই ধরনের বাটপারি করবে। আমার এই জন্য একজন আলেমকে দরকার। রাহুল তো আসবেই, রাহুল আসুক, অসুবিধা কি? আমার তো, আমি তো না করি নাই, রাহুল রাহুল আসুক পাহুল আসুক, আমার তো তাদের কিছু যায় আসে না। সাথে একজন আলেমকে, একজন প্রসিদ্ধ আলেমকে থাকতে হবে। আমি শুধুমাত্র রাহুলের সামনে আলেমকে জিজ্ঞেস করব, আলেম সাহেব আপনি বলেন তো সহবাসের হাদিস কি নাই? আলেম, আমি নিশ্চিত আলেম এটা অস্বীকার করতে পারবো না। রাহুল যেভাবে বাটপারি করতে পারে কোনো আলেম এইভাবে অস্বীকার করতে পারে না। আলেমদের অস্বীকার করাটা অনেক ডিফিকাল্ট, কারণ আলেমরা একটা দায়বদ্ধতা থাকে, কিন্তু আপনাদের এই রাহুলের কোনো দায়বদ্ধতা নাই। সে মুখের উপরে পটাশ করে মিথ্যা কথা বলে ফেলে, কোরআন কোরআন হাদিস চেঞ্জ করে ফেলায় ভাই। এমন বাটপারের বাটপার সে, যে ইসলামে বিশ্বাসী এটাই আমি মানি না, কারণ সে কোরআন হাদিস চেঞ্জ করে ফেলায়। একজন ইসলামে বিশ্বাসী কখনো কোরআন হাদিস চেঞ্জ করে ফেলাতে পারে না মুখের উপরে। হ্যাঁ, তর্কে জেতার জন্য কেউ কোরআন হাদিস চেঞ্জ করতে পারে না, সে কোরআন হাদিস চেঞ্জ করে ফেলায়। এই জন্যই রাহুল ফাহুল যেই হোক, একজন আলেমকে সাথে রাখবেন, তাদের সাথে বিতর্ক করতে যে রাজি আছি। আমি তো রাজি না এটা তো আমি বলি নাই, আপনারা ব্যবস্থা করেন, আমি রাজি, কিন্তু একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে হইতে হবে এবং একজন আলেমের উপস্থিত থাকতে হবে। যদি আলেম আপনারা না আনতে পারেন, মুশফিক মিনারকেও সেখানে উপস্থিত থাকতে হবে, সেটার ব্যবস্থা করেন, আমি রাজি আছি ভাই। আর 2 নম্বর কথা হচ্ছে, এই যে আপনাকে যে হাদিসটা দেখাচ্ছি, এই হাদিসে তো পই পই করে বলা আছে, এখন আপনি রাহুল ফাহুল এগুলো নিয়ে আলোচনা শুরু করে দিচ্ছেন যেন এই হাদিস থেকে আপনি নিষ্কৃতি পান। আচ্ছা জসিম ভাই, আপনাকে যদি এখন ভারতের নরেন্দ্র মোদী যদি এই কথাটা বলে যে আহ বাংলাদেশের মুসলমানদেরকে এই কথা বলে যে বাংলাদেশের 50 জন লোক মনে করেন জঙ্গিবাদী কাম করছে ইন্ডিয়া গিয়া, এখন সেই জন্য ভারতের নরেন্দ্র মোদী পুরা বাঙালি সম্প্রদায়কে আক্রমণ করলো এবং বলল তোরা হিন্দু ধর্ম গ্রহণ কর, শান্তিতে থাকবি, তোরা হিন্দু ধর্ম গ্রহণ কর, নিরাপত্তা পাবি। এরপরে বলল জেনে রাখো এ ভূখণ্ডের মালিকানা শ্রীরাম এবং তার রাসূল নরেন্দ্র মোদীর, আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এ ভূখণ্ডের মালিক শ্রীরাম এবং নরেন্দ্র মোদী। এই কথা যদি নরেন্দ্র মোদী কালকে বাংলাদেশ আক্রমণ করে বলে, 5 জন বাংলাদেশি অপরাধীর জন্য যদি সমস্ত সম্প্রদায়কে দোষারোপ করে এবং সমস্ত সম্প্রদায়কে বলে যে তোরা তো বাংলাদেশের সাপোর্ট করছস, আমরা ফেসবুকে দেখছি তোর ওই 5টা জঙ্গিরে অনেকগুলা কমেন্ট করছস, তোরা 5টা জঙ্গিরে তোরা সাপোর্ট করছস, সেই জন্য তোদের সব সম্প্রদায় আজকে মেরালামু, তোদের সব সম্প্রদায়ের দেশের থেকে ব্যাগায় দিমু। তখন যদি আপনাদের ভিটামাটি থেকে বের করে দেয়, আপনাদের উদ্বাস্তু করে দেয়, তখন সেটা কি আপনাদের সাথে সেই কাজটা করাটা কি নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ হবে? জসিম ভাই বলেন। ভাই আপনি কথা বলতে দিতেছেন না।
আপনাকে যেই প্রশ্নটা করা হয়েছে, এখন আপনি অন্য প্রসঙ্গ টানবেন, রাহুলের সাথে করেন, ছাগলের সাথে করেন, পাগলের সাথে লাইভ করেন, এগুলা না বইলা আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তর দেন শুধু। এই যে রাহুল ভাই আপনার লাইভে যে আসবে, আপনি তো রাহুল কথা নিয়া বলতে দেন রাহুল কি হবে? রাহুল নিয়া কথা শেষ হয়ে গেছে ভাই। আপনাকে যে হাদিসটা দেওয়া হয়েছে, প্রসঙ্গ চেঞ্জ করতে চেষ্টা করেন না ভাই। আপনার রাহুল কি করছে, রাহুল হাঁকছে না মুছছে, এটা জানার আমার দরকার নাই ভাই। এই সমস্ত সুনাহাগা দোকানদার, সিডির দোকানদার, এগুলো নিয়ে কথা বইলা সময় নষ্ট করার মতো সময় আমার নাই ভাই। আপনার সাথে আমি কথা বলছি, আপনি আমাকে এই জিনিসটা বুঝাই দেন যে নরেন্দ্র মোদী যদি একই অজুহাতে আপনার দেশের উপরে আক্রমণ করে আপনাদেরকে বিতাড়িত করে, তখন আপনার সাথে কি কাজটা নৈতিক হবে নাকি অনৈতিক হবে বলেন। ভাই আপনি তো আমাদেরকে কথা বলতে, আপনি শুধু বক 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 করতেছেন, আমাদের তো কথা বলতে দিতেছেন না। আমি তো এটা বিষয়ে কিছু বলতে বলতে পারি চাচ্ছি, না। আপনি তো এটা আমার উত্তরটা লাইভের তো লোক এই আছেন। জন্যই চাচ্ছি, উত্তরটা তো এই জন্যই চাচ্ছি, উত্তরটা দেন। অন্য কোনো কথা, রাহুল ফাহুল আপনি কে কি করছে, আপনি তো আমার কথা বলতে দিবেন না। আবারও কথা মিউট বলতে করে কথা বলতেছি, আবারও মিউট করে কথা বলতেছি। আপনি যতবার রাহুল ফাহুল এমুক তমুক অমুকের সাথে লাইভে যান, ওপেন দ্য স্টেজে যান, এই স্টেজে যান, ওই স্টেজে যান, ফেস দ্য পিপলে যান, এগুলা যতক্ষণ বলবেন ততক্ষণ মিউট করে কথা বলতে হবে। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেইটার উত্তর দেন, তাহলে আর মিউট করা হবে না। বলেন কোনটা বলতে হবে? কি প্রশ্ন করছে, আপনি শুনেন নাই? প্রশ্নটা আপনি তো অনেক কথা বলে লাইছেন, আপনি তো একা একই সব বলছেন, আমি তো চুপ করে শুনছি। মানে কি প্রশ্ন করছে আপনি শুনেনি নি? আচ্ছা ঠিক আছে, আবারও প্রশ্নটা করি, শোনেন। এই যে এই হাদিসে দেখা যাচ্ছে ভাই, যে মোহাম্মদ একটা ইহুদি, আপনি বলতেছেন এরা নিশ্চয়ই কেউ না কেউ কোনো একটা অপরাধ করছিল, কিন্তু কোনো একটা ব্যক্তির অপরাধের কারণে সম্প্রদায়কে অপরাধী করা যায় না, এটা মানবাধিকার লঙ্ঘন হয়। আপনি বোধহয় সেই জিনিসটা জানেন না বা বুঝেন না। আপনারা তো মাদ্রাসাতে পড়ছেন, এই জন্য আপনারা আন্তর্জাতিক মানবাধিকার আইন বা মানুষের অধিকার এই জিনিসগুলো আপনাদের মাথায় ঢুকবে না, এই জিনিসটা বুঝি আমরা। মুসলমান তো আপনারা, এই জন্য বুঝেন না। তো এখানে যে আপনি কি জিনিসটা মাদ্রাসা বলা পড়ছেন? হচ্ছে, হ্যাঁ, ভাই আপনি কি মাদ্রাসা পড়ছেন? না আমি মাদ্রাসায় পড়ি নাই। তাহলে আপনি মাদ্রাসা না পড়ে আপনি ওই আবু বকর জাকারিয়া, শায়েখ আহমদুল্লাহ এদের কোন বাহাসের জন্য ডাকেন? আপনি জেনারেলি হে আলেম হয়ে বাহাসের আপনার জন্য সাথে বাহাস করবেন? বাহাসের জন্য ডাকি নাই। যদি তারা আমাকে ইসলামের আপনি যে যাচ্ছেন, আমি বিষয়গুলো একদম নিয়ে, লাইভ দেখছি ভাই কথা, যে আপনি ভাই হেদায়েত আপনি একটা পেয়েছেন। প্রশ্ন করেন, প্রশ্ন করে তারপর আবার কথা বলা শুরু করে দেন। আমি যখন উত্তর দিতে নেই তখন আপনি আবার কথা বলা শুরু করে দেন। ভাই এটা কেমনে? তাহলে আমি উত্তরটা শুনবেন না আপনি? আপনাকে এই জন্য মিউট করে দিলাম। আপনি একটা প্রশ্ন করেন, প্রশ্ন করে আমি যেই উত্তর দিতে শুরু করি তখন আপনি আবার কথা বলা শুরু করে দেন। এটা কেমন কথা ভাই? এটা তো উচিত না। আমি তো উত্তরটা দিচ্ছিলাম। আমি কেন, আপনি জিজ্ঞেস করলেন না আমাকে যে আমি কেন মাদ্রাসায় পড়ি নাই, তাহলে আমি কেন আবু বকর জাকারিয়াকে মানে এদের কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। কারণ হচ্ছে গিয়ে তাদের কাছে আমি প্রশ্নগুলা করতে চাই, যেই প্রশ্নগুলা নাস্তিকদের আছে সেই প্রশ্নগুলো আমরা করতে চাই। সেটা যে কোনো আলেমই হোক, তারা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর সদুত্তর দিতে পারবে। সদুত্তর দিলে জাতির সামনে এই জিনিসটা প্রকাশ হয়ে যাবে যে নাস্তিকদের কথাবার্তা বা নাস্তিকদের যুক্তিটা ভুল, ইসলামের যুক্তিটা সঠিক, এটা তো প্রমাণ হয়ে যাবে। আমরা তাদের কাছে আমরা চাই যেন তারা আমাদেরকে ভুল প্রমাণ করে দেখ, আমাদের যুক্তিটাকে ভুল প্রমাণ করে দেখ। যাই হোক, আপনি আবারও সেই প্রসঙ্গে চলে গেছেন। আপনাকে, আপনি বারবার কথা ঘুরায়া ওই মাদ্রাসা, আবু বকর জাকারিয়া, রাহুল ওইদিকে কেন টানতেছেন আমি বুঝতেছি না ভাই। আপনাকে আবারও জিজ্ঞেস করতেছি, এই যে এই হাদিসে দেখা যাচ্ছে যে একটা পুরা সম্প্রদায়কে মোহাম্মদ ভিটা মাটি থেকে উচ্ছেদ করছে ক্ষমতার জোরে, পেশি শক্তির জোরে, ভয় ভীতি দেখায়। এখানে এখানে দেখা যাচ্ছে যে পুরা গোত্রটাকে তারা এখান থেকে বিতাড়িত করে দিছে এবং জায়গা জমি ভিটামাটি সব দখল করে নিছে। এই জিনিসটা যদি আপনার সাথে ঘটতো, ভারতের কোনো হিন্দু জেনারেল যদি সেই কাজটা, একই কাজটা আপনার সাথে করতো, আপনার কাছে কি কাজটা নৈতিক বলে মনে হইতো নাকি অনৈতিক বলে মনে হইতো বলেন? কি বলবো, আপনি কথায় কথায় মিউট করেন। কথা আমরা এখন যে আসুক আমার লাইভে তো কথা বলতে দেন না, কি কথা শেষ বলবো আপনার সুযোগ সাথে? দিচ্ছি জসিম ভাই, আপনি শেষ কথায় সুযোগ কথায় তো দিচ্ছি মিউট করতেছেন। আপনাকে। আচ্ছা, আবারও মিউট করে আপনি কথা কথা বলতে বলেন। হচ্ছে, আবারও মিউট করে কথা বলতে হচ্ছে। আপনি কি প্রশ্নের উত্তরটা দিবেন নাকি দিবেন না, জাস্ট এইটা বলেন। হ্যাঁ, আনমিউট করছি, বলেন। হ্যাঁ, প্রশ্ন উত্তর দিব। তবে আমার তাহলে দেন ভাই, অনুরোধ, তাহলে আমার দেন ভাই। অনুরোধ আমার অনুরোধ, আপনি আসাদ নূরের মতো রাহুল ভাইয়ের সাথে বাস করবেন। আসাদ নূর ভাই পুরো আবারও পানি রাহুল, খাইছে, আবারও ধরো ধরো ধরো, আর রাহুল 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 রাহুল, জাকারিয়া জাকারিয়া, রাহুল ফাহুল রাহুল ফাহুল। আমি কি জিগাই আর কি উত্তর দেয়? তার একটাই উত্তর, রাহুল 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 রাহুল। রাহুল কি আপনার বাপ লাগে নাকি ভাই?
আপনার রুহানি পিতা? ভাই এখানে তো আপনি আমি কথা বলতেছি, এখানে আর কেউ তো এখানে আসতে পারে না। আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করতেছি শেষবারের মতো সুযোগ দিচ্ছি, এরপরে যদি আর আপনি একবারও ভাই অমুকের সাথে কথা বলেন তমুকের সাথে কথা বলেন এটা বলেন, তাহলে আপনাকে বিদায় জানাতে হবে। তাহলে আর আপনার সাথে যে পরের স্টেপে আরেকটা আলোচনা করব বলছিলাম সেটা আর হইলো না। আপনাকে শেষ সুযোগ দিচ্ছি, বলেন আপনি। জসিম ভাই বলেন। কি বলবো, আপনি ওই দিন রাহুল ভাই নাকি আমার বাপ, রাহুল ভাই আপনার বাপ ওকে হইতে পারে, ঠিক আছে ঠিক আছে ঠিক আপনার আছে, বাপ। তাহলে বিদায় জানাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে বিদায় জানাই। ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় জানালাম। মানে আপনার একেবারে রুহানি পিতা, আমার এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনার একেবারে আপনার আপনার আপনি যখন জন্মানোর আগে আপনার মায়ের সাথে আপনার এই রুহানি পিতার দেখা সাক্ষাৎ হয়েছিল, এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। ভাই আমি একটা প্রশ্ন করতেছি যে এই হাদিসটা পড়ে আমাদেরকে বুঝায় দেন, এখানে এটা যদি আপনার সাথে ঘটে, একই ঘটনা যদি আপনার সাথে ঘটে, এবং একটা কোনো কোনো বিশেষ ব্যক্তির অপরাধের জন্য যে পুরা জনগোষ্ঠীকে সম্প্রদায়কে দায়ী করা যায় না, এই সামান্য কমন সেন্সটুকু এই মুমিন বান্দাদের ভিতরে নাই ভাই। কি একটা অবস্থা ভাই, চিন্তা করেন। একটা সম্প্রদায়কে কোনো ব্যক্তি বিশেষের কাজের জন্য, কোনো 10 জন ব্যক্তি বা 100 জন ব্যক্তিও যদি হয়, তাদের কাজের জন্য পুরা জনগোষ্ঠীকে শাস্তি দেয়া যায় না। আহা, মানে কি টাইপের চুনাহাগা মুমিনেরা, কি টাইপের চুনাহাগা মুমিনেরা, মানে এত চুনাহাগা মুমিন কেমনে হয়, এটাও একটা অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, আজকে তাহলে অনেকক্ষণ হয়ে গেছে। আজকে এই ফারাজ ভাইও যেহেতু নাই, সেহেতু আজকে তাহলে আমরা লাইভটা শেষ করে দিই। আহ সবাইকে অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য। আজকে যেহেতু ফারাজ ভাই নাই, সেহেতু আমাদের লাইভটা আজকে আর বেশিক্ষণ চালানো সম্ভব হচ্ছে না। নেক্সট লাইভে নিশ্চয়ই আমরা আরো বেশি সময় ধরে থাকবো।